আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ছোট বড় সবারই পছন্দের ফ্রাইড চিকেনের রেসিপি। এই চিকেন ফ্রাইটা তৈরি করা যায় খুবই অল্প সময়ে আর খেতে লাগে দুর্দান্ত। বাড়িতে বানালে দেখবেন ছোট বড় সবাই হামলে পড়বে এটা খাওয়ার জন্য। খুবই সহজ পদ্ধতিতে ফ্রাইড চিকেনের এই রেসিপিটা আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকে চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে 600 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে আগে থেকেই পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার প্রথমেই মাংসগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। মাংসগুলোকে পাত্রের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিলাম আধা টেবিল চামচ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিলাম আধা চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিলাম 1/4 চা চামচ, আধা চা চামচের মতো দিলাম ধনিয়ার গুঁড়া, আধা চা চামচের মতো দিলাম গরম মশলার গুঁড়া, 1 চা চামচ দিলাম আদা রসুন বাটা, 2 চা চামচের মতো দিলাম সয়া সস, 1 চা চামচ দিলাম টমেটো কেচাপ, 1/4 চা চামচ দিলাম টেস্টিং সল্ট, স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে পানি। এবার চামচের সাহায্যে সবকিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি। এবার এই পাত্রটাকে চুলায় বসিয়ে দিতে হবে আর যে পানিটা আমি এই মাংসের মধ্যে দিয়েছি এই পানিটাকে পুরোপুরি টানিয়ে নিতে হবে। এবার চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই চিকেনগুলোকে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা 90% মতো সিদ্ধ হয়ে যায় আর এর মধ্যে থাকা পানিটাও পুরোপুরি টেনে যায়। আর অবশ্যই কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিবেন, যেহেতু এর মধ্যে কোনো তেল ব্যবহার করিনি তাই মাংসগুলো কিন্তু পাত্রের গায়ে লেগে যেতে পারে। এর মধ্যে কিন্তু চিকেনের সম্পূর্ণ পানিটাই টেনে গেছে আর একদম মশলাগুলো চিকেনের গায়ে গায়ে লেগে গেছে। এবার এই চিকেনগুলোকে চুলা থেকে নামিয়ে নিব আর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আরেকটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিলাম আর 2 টেবিল চামচ দিয়েছি লিকুইড দুধ, চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি, 1/4 চা চামচের মতো দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর অবশ্যই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমের কোনো আস্ত দানা না থাকে। ডিমের মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর এরই মধ্যে কিন্তু চিকেনগুলোও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে একটা চিকেন নিয়ে প্রথমে ডিমের মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে নিতে হবে, তারপর ডিমের মিশ্রণ থেকে তুলে নিয়ে বিস্কিটের গুঁড়ার মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া ব্যবহার করেছি 2 কাপ পরিমাপে। এবার চিকেনটাকে খুব ভালোভাবে বিস্কিটের গুঁড়া দিয়ে কোট করে নিচ্ছি যাতে করে চারিদিক থেকে বিস্কিটের গুঁড়া মাংসের গায়ে লেগে যায়। আর একটু চেপে চেপে দিতে হবে, তাহলে দেখা যাবে বিস্কিটের গুঁড়াগুলো খুব সুন্দরভাবে মাংসের গায়ে লেগে যাবে আর কোটিংটা খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। একইভাবে করে আমি সবগুলো চিকেনের টুকরাই বিস্কিটের গুঁড়া দিয়ে কোট করে নিব আর সবগুলো কোট করে নেওয়া হয়ে গেলে চলে যাব ভাজার জন্য। চিকেনগুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। এবার একে একে চিকেনের টুকরাগুলো তেলে ছেড়ে দিলাম। এই পর্যায়ে অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপর চিকেনগুলোকে তেলে ছাড়তে হবে। তেলটা যদি এই পর্যায়ে ঠান্ডা থাকে তাহলে চিকেনগুলো তেলে দেওয়ার সাথে সাথেই বিস্কিটের লেয়ারটা খুলে যেতে পারে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এবার এই চিকেনগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। যেহেতু মাংসগুলোকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি তাই এই পর্যায়ে মাংসগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 3 থেকে 4 মিনিটের মতো ভাজলেই দেখবেন মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে আর উপরের লেয়ারটার মধ্যেও লালচে বাদামি রং চলে আসবে। এরই মধ্যে কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার এই চিকেনগুলোকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের উপর নিয়ে নিতে হবে, এতে করে এক্সট্রা তেলটা ঝরে যাবে। খুব সহজে এই চিকেন ফ্রাইটা তৈরি করা যায় আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই চিকেন ফ্রাইটা তৈরি করে আপনারা বিরিয়ানি বা পোলাওয়ের সাথে সাইড ডিশ হিসেবে রাখতে পারেন, আবার চাইলে এমনিতেও খেতে পারেন। আর অবশ্যই চেষ্টা করবেন গরম গরম এই চিকেন ফ্রাইগুলো সার্ভ করতে, এতে করে এটা খেতে বেশি ভালো লাগবে। কেমন লাগলো আমার আজকের এই সহজ রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমি দেখে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।